দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। আমরা ওয়েব ডিজাইন ফাইলটি ডাবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করি। আমরা মোট 6টি প্রোগ্রাম করেছি। আমরা আজকে আরেকটি নতুন জিনিস শিখব, সেটা হলো ফন্ট সংক্রান্ত 11 ট্যাগ, অর্থাৎ টেক্সট ফরম্যাটিং ট্যাগ। এই টেক্সটটা আমরা এখন করব না, আমরা এই টেক্সট ফরম্যাটিং টেক্সটের মাধ্যমে আমরা স্টাইলের কাজ শিখব। তবে স্টাইলের কাজটি আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব, যার নাম হবে সিএসএস প্রোগ্রাম। এই সিএসএসের মাধ্যমে আমরা স্টাইলের কাজটি শিখব, তখনই এটা প্রকৃত সঠিক পদ্ধতি হবে স্টাইলের কাজটি। তো স্টাইলের কাজটি শেখার আগে আমরা বোল্ড ফেস এলিমেন্ট শিখব, মানে কিভাবে লেখা বোল্ড করা যায়। আচ্ছা, এই বোল্টের কাজটিও আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। তো বোল্টের কাজটি যেহেতু শিখে ফেলেছি, আপনারা নতুন করে বিভিন্ন অপশন বডিতে লিখে আপনারা বোল্টের কাজ শিখবেন। তবে আজকে আমরা যারা শিখব HTML ট্যাগ। HTML ট্যাগ ব্যাপারে আমরা আগেই ফাইল তৈরি করেছি। HTML দিয়ে শুরু করেছি, HTML দিয়ে শেষ করেছি। মাঝখানে আছে টাইটেল, হেড, তারপরে বডি, আবার হেড, আবার টাইটেল, এইভাবে আমরা করেছি। ট্যাগ ব্যবহার করেছি। কিছু কিছু ট্যাগের সাথে আবার অ্যাট্রিবিউট থাকে, যেমন কোনো টেক্সটকে বোল্ড করতে হলে HTML-এ সংকেত হিসাবে বি লিখতে হয় এবং বি ছাড়া অন্য কোনো অক্ষর লিখলে HTML সেটি বুঝতে পারবে না এবং টেক্সটকে বোল্ড করবে না। নিয়ম অনুসারে গ্রেটার দেন এবং লেস দেন সিম্বলের মধ্যে লিখতে হবে। এই জাতীয় ট্যাগকে বলা হয় কন্টেইনার ট্যাগ, যেগুলা আমরা আগে শিখেছি বোল্ড হিসাবে। আরও এক ধরনের ট্যাগ আছে, এগুলোকে এমটি ট্যাগ বলে। সাধারণত লাইন ব্রেক, হরিজন্টাল রুল ইত্যাদি ক্ষেত্রে এমটি ট্যাগ ব্যবহার করা হয়। আমরা জানি বিআর এলিমেন্ট হচ্ছে একটি এমটি ট্যাগ, অর্থাৎ বিআর দিয়ে আমরা লাইন ব্রেক বোঝাই। যদিও লেস দেন গ্রেটার দেন সিম্বলের মধ্যে বিআর সমস্ত ব্রাউজার পড়তে পারে, তবু ভবিষ্যতের কথা চিন্তা করে এটি শুধুমাত্র ওপেনিং ট্যাগ ব্যবহার না করে ক্লোজিং ট্যাগ হিসাবে ব্যবহার করা হয়েছে। কোডিং হবে বিআর একটা স্পেস দিয়া ব্যাকস্ল্যাশ, তারপরে সামনে লেস দেন, প্রথমে লেস দেন, তারপরে হইল গ্রেটার দেন। এইগুলো কি দিয়ে আমরা এই কোডটি ট্যাগ করেছি। ব্ল্যাঙ্ক স্পেস এবং একটি ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে হবে, কারণ HTML-এ আমরা যে প্রোগ্রামগুলা HTML যে উইন্ডোগুলোতে আছে HTML নোটপ্যাডে, সেগুলা বর্তমানে HTML5 ইনটেক্স ছাড়া কোনো এলিমেন্ট গ্রহণযোগ্য হয় না। যেমন লাইন ব্রেক, বিআর, লেস দেন দিয়ে বিআর, তারপরে স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ, গ্রেটার দেন, তারপরে HTML লেস দেন গ্রেটার দেন, তারপর লেস দেন হেড গ্রেটার দেন, লেস দেন ব্যাকস্ল্যাশ হেড গ্রেটার দেন, লেস দেন বডি গ্রেটার দেন ইত্যাদি। এভাবে আমরা কোডিং করেছি। বিআর, লেস দেন বিআর, ব্যাকস্ল্যাশ, গ্রেটার দেন দ্বারা ব্রেক বা পরবর্তী লাইনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এই ট্যাগের মাধ্যমে, এবং এই ট্যাগটি শেষ করার দরকার পড়েনি। একসাথে দুই ধরনের ট্যাগও আমরা দিতে পারি।
তাহলে আমরা এক্সাম্পল হিসাবে একটি ট্যাগ ব্যবহার করি, আমরা ব্যবহার করব। চলুন আমরা বিগত পর্বের যে 5 নম্বর ফাইলটি প্রোগ্রামটি ওপেন করি। ওপেন করে আমরা যে ট্যাগটা ব্যবহার করেছি সেই ট্যাগগুলো তো এখানে দেখা যাচ্ছে না, এনে আমরা শুধু যা নির্দেশনা দিয়েছি তা শো করছে। তাহলে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ স্পেস সোর্সে ক্লিক করি, তাহলে আমরা এই ট্যাগটি দেখতে পারবো। তো আমরা এই ট্যাগে কী লিখেছি দেখেন, এই বডিতে এই টাইটেলে লিখেছি দিস ইজ নিউ BRHTML ট্যাগ, তারপরে লেস দেন এক্সক্লেমেশন ডাবল ড্যাশ দিস ইজ টাইটেল ফুল স্টপ ডাবল ড্যাশ এবং গেটার দিন দিয়ে শেষ করে বেরিয়ে আসছি। তারপরে যেটা বডিতে লিখেছি সেটা হলো আই এম মিস্টার সুলাইমান কবির লেস দেন BR স্পেস ব্যাকস্ল্যাশ গেটার দেন, তারপরে আবার গেটার দিন দিয়ে এক্সক্লেমেশন ডাবল হাইপেন দিস ইজ ফর লাইন ব্রেক কথাটি আমরা লিখেছি এবং প্রত্যেকটি লাইনের ডান পাশে এগুলো লিখে শেষ করেছি। কিন্তু একই সাথে আমরা দুইটি অপারেটর ব্যবহার করতে পারি, যেমন বোল্ড এবং BR। এটা হলো লাইন ব্রেক, বিআরটা হলো লাইন ব্রেক, অর্থাৎ লাইন একটার নিচে আরেকটা আসবে, পরপর লাইন হবে, কিন্তু সাথে সাথে লেখাগুলো বোল্ড হয়ে যাবে। তাহলে সেটা আমরা কিভাবে করব, একই সঙ্গে কোড দুইটা কীভাবে ব্যবহার করব, চলুন পুরা ফাইলটিকে আমরা কপি করে নিই। Ctrl+A দিয়ে পুরোটাই ব্লক হয়ে যাবে এবং Ctrl+C দিয়ে কপি করে নিই। কপি করলাম, এখন একটি নোটপ্যাড ওপেন করি। ওপেন করে আমরা ফাইল মেনুতে গিয়ে একটি নিউ উইন্ডো বের করে আনি আর আগেরটা ক্লোজ করে দিই। নিউ উইন্ডোতে এটা Ctrl+B দিয়ে পেস্ট করে দিই। তাহলে আমাদের এটা সহজ হয়ে গেল, আপনারা হাতে লিখেও নিতে পারেন। এই BRটা এখানে আছে লাইন ব্রেক, তো এর পূর্বে আমরা বোল্ড কথাটি লিখব এর পূর্বে। তাহলে এর পূর্বে এখানে আমরা কি লিখব, একটা লেস দেন দেব, লেস দেন দিয়ে আমরা বি লিখব, বি লিখে গেটার দেন দেব, গেটার দেন দেব। তাহলে অপারেটর হলো এখানে দুইটি, এখানে দুইটি অপারেটর হয়েছে। এখন এই কথাটি লিখে আমরা এই শুধু এইটুকুই লিখব, আর কিছু লিখব না। এখন আমরা এই ফাইল মেনুতে গিয়ে এখানে সেভ এস এ ক্লিক করি। ক্লিক করে আমরা একটা ফোল্ডারে নিয়ে যাই, সেই ফোল্ডারটা আমাদের ডেস্কটপে আছে। এই ওয়েব এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই টাইটেলে আমরা লিখব এক্সাম্পল। এক্সাম প্রোগ্রাম লিখি, এক্সাম প্রোগ্রাম .html লিখে আমরা সেভ করব। এখন সেভ দিই, এটা ক্লোজ করে দিই, এটাকেও ক্লোজ করে দিই। এখন আমরা এখানে এক্সাম্পল উপরে এসে গেছে, এই যে এক্সাম্পল উপরে, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। এখন দেখুন আমরা এই দিস ইজ থেকে পুরো নিচের লেখাগুলাই বোল্ড হয়ে গেছে, আমরা উপরের লেখাটি বোল্ড করি নাই। আমরা শুধু এই লেখাটা বোল্ড করেছি। এটা আবার আমরা ক্লোজ করে ওপেন করি। এই দেখুন আমরা এই আই এম মিস্টার সুলাইমান কবির কোথায় লিখেছি, এই যে এখানে লিখেছি।
এই লেখাটাই আমাদের এখান থেকে নিচের অংশ পুরোটাই বোল্ড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আরেকটি অপারেটর ব্যবহার করি, এর পূর্বে এখানে যদি লিখে দেই লেস দেন আই গ্রেটার দেন লিখে একসাথে লিখে দিই, সবগুলাই ইটালিক হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম এখানে? এটা হলো মানে ডাবল ট্যাগ ব্যবহারের নিয়ম। ডাবল ট্যাগ ব্যবহারের নিয়ম। তাহলে আমরা এইটুকু শিখতে পারলাম। তো আমরা অ্যাট্রিবিউটের কথাও বলেছি। অ্যাট্রিবিউটটা কি হবে? এই অ্যাট্রিবিউটটা হইল ট্যাগ সম্বন্ধে কিছু জানা। অ্যাট্রিবিউট দ্বারা এই ট্যাগকে আরও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া যায়। যেমন লেস দেন HR গ্রেটার দেন ট্যাগ দ্বারা আমরা কি বোঝাই, এই কোডটি ব্যবহার করতে হয়। এটা হলো হরিজন্টাল লাইন নির্দেশ করে দেওয়া যায়, মানে লম্বালম্বিভাবে, খাড়াভাবে। হরিজন্টাল না, আনুভূমিকভাবে হরিজন্টালি এটা দেওয়া যায়। আনুভূমিক মানে নিচের দিকে ফ্ল্যাট হিসাবে, আর ভার্টিক্যালে হইল খাড়াভাবে। এক লাইনকে আবার নির্দিষ্ট অ্যালাইন এ অর্থাৎ বাম, ডান, সেন্টার ইত্যাদি নির্দিষ্ট করে দেওয়া যায়। এক্ষেত্রে অ্যালাইন নামের অ্যাট্রিবিউট করা হয়। যেমন HTML লিখবেন লেস দেন HTML গ্রেটার দেন লেস দেন হেড গ্রেটার দেন লেস দেন ব্যাকস্ল্যাশ হেড গ্রেটার দেন, তারপরে লেস দেন বডি গ্রেটার দেন, তারপরে লেস দেন HR। এই HRটি হইল আপনার হরিজন্টালের কাজ করা। তো HR লিখবেন লেস দেন HR অ্যালাইন, একটা স্পেস দেয় অ্যালাইন লিখে সমান লিখবেন, সমান লিখে ডাবল কোটেশনের ভিতরে লিখবেন লেফট, গ্রেটার দেন দিয়ে শেষ করবেন। তারপর বডি HTML, তখন এটা বাম পাশে অর্থাৎ লেফট মানে বাম দিকে এটা শো করবে। এছাড়াও প্রোগ্রামের মধ্যে কোনো মন্তব্য লিখতে চাইলে ট্যাগের চিহ্নের সাথে বিস্ময় চিহ্ন অর্থাৎ এক্সক্লেমেশন চিহ্ন এবং দুইটি ড্যাশ মানে ডাবল ড্যাশ ব্যবহার করতে হয়। যেমন ধরুন লেস দেন এক্সক্লেমেশন ডাবল হাইপেন দিস ইজ এ স্যাম্পল কমেন্টস, এই কথাটি লিখলে তারপর ফুল স্টপ দিবেন, দিস ইজ নট দ্য পার্ট অফ কোড, ফুল স্টপ ডাবল ড্যাশ বা ডাবল হাইপেন গ্রেটার দেন দিয়ে শেষ করবেন। এই হলো আমাদের অ্যাট্রিবিউটের কাজ। তারপরে হলো HTML এলিমেন্টস। তো HTML এলিমেন্টটা আবার কি? ট্যাগ সম্বন্ধে আগেই আমরা জেনেছি, স্টার্ট ট্যাগ এবং ইন ট্যাগ দুটি মিলে যে জোড়া হয় সেটি হচ্ছে এলিমেন্টস। আমরা যেমন স্টার্ট ট্যাগ ব্যবহার করেছি HTML দিয়ে এবং এন্ড ট্যাগ ব্যবহার করেছি HTML দিয়ে। মাঝখানে যে লেখাগুলো সেই লেখাগুলোকে সেই প্রোগ্রামটাকে আবদ্ধ করার জন্য বা পারফেক্ট শো করার জন্য যে প্রথম এবং শেষে যে ট্যাগ ব্যবহার করেছি সেটাকে বলে স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ দিয়ে শুরু করতে হয়, এন্ড ট্যাগ দিয়ে শেষ করতে হয়। এটাই হলো HTML এলিমেন্ট ট্যাগ। দুটি ট্যাগের মধ্যে যে উপাদান থাকে তাকে আমরা কন্টেন্ট বলি, সেটি হচ্ছে কন্টেন্ট। স্টার্ট ট্যাগকে ওপেনিং ট্যাগ এবং ইন ট্যাগকে ক্লোজিং ট্যাগও বলা হয়। অধিকাংশ এলিমেন্টেই অ্যাট্রিবিউট যোগ করে দেওয়া হয়। আচ্ছা, আরেকটি অ্যাট্রিবিউটসের উদাহরণ দেওয়া যায়। আগের উদাহরণের দ্বারা আমরা জেনেছি HTML এর এলিমেন্টসের মধ্যে অ্যাট্রিবিউট যোগ হয়। এলিমেন্ট সবসময় স্টার্ট বা ওপেনিং ট্যাগের মধ্যে থাকে। এলিমেন্ট কী করে? সবসময় স্টার্ট এবং ওপেনিংয়ের মধ্যে, স্টার্ট অথবা ওপেনিং এর মধ্যে এটা বসে।
অ্যাট্রিবিউট হতে পারে নেম, টেক্সট বা ভ্যালু দ্বারা গঠিত। HTML এ লিঙ্ক যোগ করার জন্য আমরা লেস দেন গ্রেটার দেনের ভিতরে স্মল এ ট্যাগ ব্যবহার করি এবং এটি href নামের অ্যাট্রিবিউট দ্বারা লেখা হয়। href অর্থ হলো হাইপার রেফারেন্স। এছাড়াও অ্যাট্রিবিউট সবসময় ডাবল কোটেশন চিহ্নের মধ্যে বসে। সিঙ্গেল কোটেশন দিয়েও এটি লেখা যায়। মনে রাখবেন, অ্যাট্রিবিউট নেম এবং ভ্যালু সবসময় কেস সেন্সিটিভ। ছোটো হাতের বদলে বড় হাত বা বড় ছোট হাত মিশিয়ে লিখলে হবে না। সুতরাং W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকে বলে ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম, সবসময় অ্যাট্রিবিউটসকে ছোটো হাতে লেখার নির্দেশনা দিয়ে থাকে। এছাড়া HTML4 এবং HTML4 এর ছোটো হাতেরটি গ্রহণযোগ্য নয়। নিচের কোডিংয়ের লক্ষ্য করা যায়, যেমন ধরুন লেস দেন HERF ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে http://www. আপনি যে কোনো একটা নাম দেবেন, প্রতিষ্ঠান বা যাই দেন, তা লিখে ডাবল কোটেশন শেষ করবেন, গ্রেটার দেন দিয়ে এই কথাটি লিখে আওয়ার পেজ লিঙ্ক লিখে লেস দেন /a স্মল এ আর কি, স্মলার এ লিখে গ্রেটার দেন দিয়ে শেষ করতে হবে। তাহলে সেগুলা কিভাবে আমরা যেমন করে আসছি, যেমন ধরুন বোল্ড, ব্রেক, লাইন ব্রেক, এইগুলার ভিতরে এই লেস দেন গ্রেটার দেনের ভিতরে যে থাকে সেইগুলাকেই বলে আপনার ওই HERF, অর্থাৎ লোয়ার কেস এ লেখা উচিত। তাই আমরা ইতিমধ্যে এগুলা বেশ 2-3টা শিখে ফেলেছি। ইটালিক পদ্ধতিতেও আমরা কিভাবে লিখব, যে যেমন বোল্ট লিখেছি, বোল্টের জায়গায় বি লিখেছি, লেস দেন গ্রেটার দেন বি লিখেছি, সেখানে শুধু আই লিখে দিলেই ইটালিক হয়ে যাবে। আই লিখে দিলেই ইটালিক হয়ে যাবে। আমরা এই কয়দিনে যা দেখেছি সেটি হলো বডি ট্যাগ। এই বডি ট্যাগের আমরা এগুলা শিখেছি। তারপরে আছে স্ট্রং এলিমেন্ট। এটি অনেকটা বোল্ড এর মতো এলিমেন্ট। কোনো বিশেষ অংশ গাঢ় করার জন্য স্ট্রং কমান্ড ব্যবহার করা হয়। এই ট্যাগের ফরম্যাটটি হলো লেস দেন গ্রেটার দেনের ভিতরে স্ট্রং, মাঝখানে যা লিখবেন, লেখার পর তারপরে লেস দেন \স্ট্রং গ্রেটার দেন দিয়ে শেষ করবেন। তাহলেই আমাদের স্ট্রঙ্গার এলিমেন্ট তৈরি হয়ে যাবে। আন্ডারলাইনের ভিতরে ইউ লিখতে হবে। আর কোনো জিনিস ডিলিট করতে হলে সেখানে লিখবেন ডেল, DEL, ডেল। আবার কোনো জায়গায় ধরেন ইমফেসিস এলিমেন্ট যদি প্রয়োজন পড়ে তাহলে EM লিখবেন। আর সব জায়গাতেই লাইনের শেষে লেস দেনের ভিতরে ব্যাকস্ল্যাশ দিয়ে ট্যাগটি শেষ করবেন। প্রথমে যে ট্যাগটি দিয়েছেন শুধুমাত্র লেস দেনের ভিতরে একটা ব্যাকস্ল্যাশ দিবেন। তারপরে ধরুন সুপারস্ক্রিপ্ট এলিমেন্ট, সাবস্ক্রিপ্ট এলিমেন্ট, ঠিক একইভাবে এইগুলা করতে হয়। আমরা
এই কয়টির ব্যবহার আমরা পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেব। 7 নম্বর প্রোগ্রামে আমরা একটু বড় করে করব, সেখানে আমরা দেখতে পারবো কোনটা কোন ধরনের ট্যাগ, তাহলেই আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পুরাতন যারা তাদেরকে ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনার বেল বাটনটি ওপেন করে দিয়ে একটি লাইক দিয়ে সাথে থাকুন, যাতে পরবর্তী প্রোগ্রামটি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং আপনারা একটু একটু করে এগিয়ে যাবেন। আস্তে আস্তে প্রোগ্রামটা একটু বড় হবে, 7 নম্বর প্রোগ্রামটাই বেশ একটু বড় হয়ে যাবে। তো মানসিকভাবে আপনারা প্রস্তুতি রাখেন, আমি ধৈর্য সহকারে এগুলো শিখিয়ে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন।